হাই বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল কথার কল্পনায় তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছে একটা রান্না নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই রান্নাটা কিন্তু আমিও আগে কোনোদিন করিনি, খাইওনি, আজকেই ফার্স্ট করব, করে দেখব কেমন হয় খেতে। যদি ভালো হয় তোমাদেরকে বলবো তোমরা এইভাবে করে খাবে। তো এটা হলো 250 মোরলা মাছ ঘরে ছিল, ভাবছিলাম কি করব তখন একটা নতুন আইডিয়া মাথায় আসলো, তার জন্য ভাবলাম একটু রান্না করেই দেখি কেমন হয়। তো মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, দেখো বড় বড় করে কেটে নিয়েছি আলুটাকে। এখানে হলো গিয়ে ওলকচুটাকে কেটে 5 মিনিটের মতো একটু কড়াতে সেদ্ধ করে নিয়েছি। এটা হলো গিয়ে রসুন, কয়েক কোয়া রসুন আর একটু আদা, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এবার চলো রান্নাটাকে কীভাবে করব তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ। চলো প্রথমে মাছটাকে হালকা করে একটু ভেজে নিই। আমি কড়া বসিয়ে দিয়েছি, এবার কড়াটা গরম হলে এর মধ্যে তেল দিয়ে দেবো। এবার কড়াতে তেলও দিয়ে দিয়েছি। আমি পুরো রান্নাটা অলিভ অয়েলে করব, তোমরা সর্ষে তেল রিফাইন তেল যে কোনো তেলে করতে পারো। জানো তো আজকে আমি শিবলিঙ্গে কিনতে গেছিলাম, মানে পাথরের জিনিস কেটে, মানে পাথর কেটে মানে মূর্তি তৈরি করে, চিতপুরে নতুন বাজার। তো ভেবেছিলাম ভিডিওটা তুলবো, কিন্তু অটোওয়ালা এরম ঘোরালো যে ভিডিওটা তোলার মুখটা পুরো নষ্ট হয়ে গেল, তার জন্য আর তুলিনি। তোমরা চাইলে পরে গ্রিস পার্ক নেমে ওখান থেকে যাওয়া যায়, ওখান থেকে 10 মিনিটের রাস্তা, তো কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে। তো মেট্রো করে গ্রিস পার্ক নামবে, ওখান থেকে চলে যেতে পারবে। ওখানে জিনিসের দামটা অনেকটা কম, পাথরের সমস্ত মূর্তির দাম। মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটার একটা দিক ভাজা হয়ে গেছে, এবার মাছটার আরেকটা দিককে উল্টে আমি একটু ভেজে নেব। দেখো পুরো মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা ভেজে তুলে নিয়েছি। আবার তেল দিলাম, একটু বেশি তেল লাগবে। তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর কিছু ফোড়ন দেবো না, শুধু কালো জিরা ফোড়ন দিয়েই করবো। দেখো ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসলো। এবার এর মধ্যে দিচ্ছি সেদ্ধ করে রাখা ওল আর আলুটা একসাথে দিয়ে দেবো। তিন চার মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে ভাজা হলে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। নুন হলুদ কিছুই এখন দিচ্ছি না। 4 মিনিটের মতো আলুটা ভেজে নিয়েছি, একটু চাপা দিয়ে ভেজেছি। এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও 4 মিনিটের মতো ভেজে নিলাম। এবার এই যে আদা গ্রেট করে গেছে, আদা গ্রেট আর রসুন গ্রেটটা দিয়ে দেবো। রসুনটাকে গ্রেট করে নিয়েছি, এটাকে দিয়ে দেবো। এবার এই আদা রসুনটাকে না 1 মিনিটের মতো নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা গেলে এর মধ্যে হলুদ, জিরের অল্প করে জিরের গুঁড়ো, অল্প করে ধনের গুঁড়ো আর নুন অ্যাড করব। আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করবো এর মধ্যে। মশলা তো তোমরা সবাই জানো, তাই মশলাটা দেখাচ্ছি না দেওয়াটাকে। দেখো প্রায় 1 মিনিটের মতো ওটাকে ভালো করে মিক্সড করে নিলাম, রসুন আর পেঁয়াজ আদার পেস্টটাকে। এবার এখানে দিয়ে দিলাম হলুদ, নুন, আদা, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এবার এটাকেও ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম না, তোমরা চাইলে দিতেই পারো। এটাকে নেড়ে চেড়ে অল্প জল দিয়ে একটু কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে মাখামাখাই করবো, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। দেখো অল্প জল দিয়ে কষানো হয়ে গেছে, এবার মাখা জলটা দিয়ে জাস্ট একটু জলটা ফুটে আসলেই আমি মাছটাকে দিয়ে দেবো এর মধ্যে। এবার এর মধ্যে মাছটাকে ঢেলে দিচ্ছি।
5 মিনিট একটু নেড়েচেড়ে একটুখানি চিনি দেবো ব্যালেন্সটা ঠিক করার জন্য, দিয়ে তারপরে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। এই হলো ওল কচু দিয়ে মোরলা মাছের তরকারি বা ঝাল যেটাই বলো না কেন, তার ফাইনাল লুকটা। আমি একটু খেয়ে দেখলাম, খেতে খুবই ভালো হয়েছে। যদি কেউ এভাবে খাও তাহলে আমাকে একবার কমেন্ট করে জানাবে, একবার এভাবে করে খেয়েই দেখতে পারো। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের রান্না পাওয়ার জন্য। থ্যাংক ইউ।